আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা থিম নিয়ে কাজ করতেছিলাম, থিমটাকে ডাউনলোড করেছিলাম। এখন একটা কাজ করব, এই যে থিমটা আছে এই থিমটাকে আমরা একটু আমাদের গিটহাবে আপ করে রাখবো আমাদের প্রিয় ভাইদের জন্য। তো প্রিয় ভাইদের জন্য গিটহাবে আপলোড করে রাখবো, প্লাস গিটহাবটা এই চান্স একটু দেখিয়ে দেবো হালকা করে। যারা অলরেডি গিটহাব দেখে আসছেন ইজ দ্য গ্রেট, যারা দেখেন না তাদের জন্য দেখেন কি করতে পারি আমরা। তো এখানে লিখবো হচ্ছে যে নিউজ পেপার, এটা জাস্ট লিখলাম আর কি। নিউজ পেপার লিখে পাবলিক লিখে সব ঠিকঠাক রেখে ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট করলাম। তো যাক রিপোজিটরি ক্রিয়েট করতে পারে, এখানে অপশনে বলে দেবে কী কী করতে হবে না করতে হবে। তো প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে ফোল্ডারটাকে ইনিশিয়ালাইজ করি। ফোল্ডারের ভিতরে আসলাম, এসে গিট বেসটা ওপেন করে এটাকে কি করলাম, ইনিশিয়ালাইজ করার চেষ্টা করছি। ফাইন, ইনিশিয়ালাইজ করলাম, গিট অ্যাড, সবগুলো গিট অ্যাড করে দিলাম। গিট কমিট কমিট এম কোড HTML কোড। ফাইন, হয়ে গেল। এবারে আমাদেরকে কি বলছে, এবার দেখেন ওকে বলে দেবে পরবর্তী স্টেপ বলছে যে গিট ব্রাঞ্চ মেইন, এই কথাটা লেখো। ফাইন, আমি কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে বলতেছি যে ফাইন লিখে ফেলাইছি। এরপরে বলতেছি যে এইটা দিয়ে দাও, এই অরিজিনটাকে অ্যাড করে দাও। ফাইন, আমি এটাকে লিখে দিলাম, এই পেস্ট করে দিলাম, দেন এন্টার, হয়ে গেল। এরপরে বলতেছে যে এই যে পুশ অরিজিন ইউ মেইন, এইটা পেস্ট করলেই হয়ে যাবে। ওকে, গিট পুশ অরিজিন মেইন দিলেই হয়ে, এটা দিলে দ্যাটস ইট। এবার দেখেন সবগুলো গিট আমাদের HTML মার্কআপে চলে গেছে। তো আশা করছি যে এখন যদি একটা রিলোড দিই, দেখেন আমাদের টোটাল লোকালের যে HTML ফাইলগুলো ছিল সবগুলো এখানে চলে আসছে। তো এইখানে ব্রাউজ করলে মামুরজোর অবলিক নিউজ পেপার, এখানে সবাই নিউজ পেপারটা পেয়ে যাবেন আশা করছি। ধন্যবাদ। এখন আমরা যেটা আসলে মেইনলি করতে চাই বা করব, তা হলো যে আমাদের এই যে HTML মার্কআপটা আছে এই মার্কআপটা এখন আমরা ডাইনামিক করার চেষ্টা করব। তাহলে ডাইনামিক করতে হলে সর্বপ্রথম আমরা যেটা করব, বাকিগুলো রিমুভ করে দেব। এখন এইখানে দেখেন এটা কি দিয়ে করতে হবে, কোড স্টার দিয়ে। এটাকে আপনারা মেনু দিয়ে করতে পারেন, মেনু, টপ মেনু, রাইট, অলরেডি আমরা পারি। এটাকে আমরা কি করব, এটাকে আমরা মেনু দিয়ে করব, মেনু করব, এটা করলাম। এইখানে একটা আসে আমরা একটা কাজ করব, এখানে একটু যাই, এইখানে, হ্যাঁ এখানে একটা বড় একটা ইমেজ আছে, এটার HTML যদি একটু চেক করি, HTMLটা যদি একটু চেক করি, এটার HTML যদি একটু চেক করি তাহলে কি অবস্থা দেখি। এটা একটা বড় ইমেজ, এটা একটা বড় ইমেজ, এখানে একটা বড় ইমেজ, এখানে একটা বড় ইমেজ, এন্ড মানে হচ্ছে স্লাইডার সেকশন, এখানে হচ্ছে স্লাইডার সেকশন। এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি যে যখন কেউ পোস্ট করবে তখন তাকে বলে দিব যে এই পোস্টটা ফিচারে যাবে, এই যে এই পোস্টটা ফিচারে যাবে, ইজ ফিচারে যাবে। দেখেন, হ্যাঁ আলোচনা কিন্তু অনেক দিকে মন নিতেছে। এবার খেয়াল করেন, এই পোস্টটা, এই যখন কেউ পোস্ট করবে এইখানে আসবে, এখানে আসবে, আসবে কি আসবে না। যেমন সে এটাকে, আচ্ছা এখানে তো সিলাইডারটা পায় নাই, কোনো একটা যে করি বা কোনো একটা মিসিং আছে সেজন্য সে পায় নাই। ফাইন, কিন্তু এখানে একটা স্লাইডার আছে। আচ্ছা, তাহলে আমরা কাজ করতে পারি, স্লাইডার কোনটা পায় নাই সেটাকে একটু পাওয়াই দেই। পাওয়াই, ও আচ্ছা এই যে পায় নাই কেন, এই যে এই কারণে পায় নাই, চেক করে নেই। দেখে যে স্লাইডার, এখন এইটাকে ডাইনামিক করতে হবে, স্লাইডারটাকে ডাইনামিক করতে হবে। এখন যদি আমরা একটু খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি বলবো আমি এরকম কোনো থিম প্রজেক্ট করব, প্রজেক্ট করতে যে যখন যেটা মনে হয় তখন সেই প্রজেক্টের সলভের জন্য যা করার জন্য সেটা সেই তখনই করতে হবে। তো এখন এইখানে এসে কেউ হলো যে পোস্ট করবে, কেউ একটা পোস্ট দিল, বাট এই পোস্টটা কোথায় যাবে, এই পোস্টটা নর্মালি কোথায় যাবে, মানে কোথায় যাবে, আমি চাচ্ছি যে এই পোস্টটা স্লাইডারে আসবে। কোথায় আসবে, এই স্লাইডারে এখানে আসবে, এখানে শো হবে, এখানে আসবে। অন্য অন্য জায়গায় নিবে, অন্য ক্যাটাগরি পোস্ট হতে পারে, বাট সেটা এই সেকশন স্লাইডার সেকশনে থাকবে, স্লাইডার সেকশনে থাকবে। ইজ স্লাইডার হবে কিনা। ওকে, তো এইটাকে আমরা কিভাবে কি করতে পারি, কিভাবে কি এটাকে কাউন্ট ডাউন করতে পারি, চলুন এটা চেক করি যে স্লাইডার সেকশন কি শুধুমাত্র এখানে থাকবে, অন্যগুলো এখানে থাকবে না, যেগুলো স্লাইডার হবে না। তো এটা কিভাবে করতে পারি, কোন মেকানিজমের মাধ্যমে আমরা করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চলুন এখন আমরা এইটাকে প্রথমে তার আগে একটু চেক করি যে এটাকে আমরা কাস্টম পোস্ট এখানে আনলাম। আমাদের কাছে কিন্তু একটা CMB2 ছিল, একটা মেটা বক্স ছিল, একটা মাই মেটা নামে একটা ফাইল ছিল, রাইট না, মাই মেটা নামে একটা ফাইল আছে, খেয়াল করেন।
এখানে মাই মিটা নামে একটা ফাইল আছে। কই, এই যে আমার ইনক্লুড, কই অথর ইনক্লুডের ভিতরে সিএমবি2 এর ভিতরে মাই মিটা নামে একটা ফাইল অলরেডি আমার এখানে আছে, মাই মিটা। তো এখানে আমি মাই মিটাতে এসে, এটা তো আমার মাই মিটা রাইট, এইখানে এসে আমি একটা কাজ করব, তা হলো যে প্রথমে এখানে অবজেক্ট টাইপটা করে দিয়ে হচ্ছে পোস্ট, বা হ্যাঁ পোস্ট, আগে পোস্টের জন্য নিয়ে নিই। আচ্ছা, এটা তো অনেক কিছু লাগবে, তো আমি এখানে এটা লিখি যে মাই এসএলআই স্লাইডার ডট পিএইচপি, মাই স্লাইডার ডট পিএইচপি। খেয়াল করেন, তো মাই স্লাইডারের ভিতরে মাই ডট পিএইচপির ভিতরে এইখানে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো মাই স্লাইডারের ভিতরে পেস্ট করে দিলাম। এক নম্বর অপশন। 2 নম্বর অপশন হলো যে এখন আমি আমার এইখানে ফাংশন ডট পিএইচপির ভিতরে এসে এখানে মাই স্লাইডারটা কি করে দেব, রেকর্ড করে দিব। ফাইন, তো চলুন রেকর্ড করে দিই। ফাইন ফাইন, মাই এসএলআইডি স্লাইডার, মাই স্লাইডার রাইট রাইট। এখন আমি এই মাই মিটা ছিল, মিটাকে আপাতত অফ করে দিলাম, আমার জন্য লাগতেছে না, পরে দেখা যাবে। এখন এই মাই স্লাইডারে এসে আমি অবজেক্ট টাইপ যেখানে আছে সেখানে দিয়ে দেবো হচ্ছে পোস্ট। কি দিব, পোস্ট। অবজেক্ট টাইপ এখানে দিব হচ্ছে পোস্ট। 80 90 অবজেক্ট টাইপ, এই পিওএসটি পোস্ট, অবজেক্ট টাইপ পোস্ট। এবার যদি এখানে আমরা আসি দেখতে পাবো যে আমাদের অবজেক্ট টাইপ এখানে একটা অনেকগুলো ফিল্ড চলে আসছে, অনেকগুলো ফিল্ড চলে আসছে। ইজ স্লাইডার, এখন আমি এখানে একটা রেডিও বাটন দিব। ওকে, cmb2.io, cmb2.io তে গেলাম। আয়োতে যে এখন আমি কিন্তু ওই যে আয়োতে যে একটা রেডিও বাটন দিব, সে টিক মারবে, চলে আসবে রাইট। দেখি রেডিও বাটন আসলাম, তো এই হলো রেডিও বাটন রাইট, এই হলো রেডিও বাটন। তো রেডিও বাটন অ্যাড করার জন্য এরকম অপশন আসবে, তো আমি এটাকে একটা কপি করলাম, কপি, এই যে ফিল্ড এতটুকু কপি করলাম, এতটুকু কপি করে আমি জাস্ট আমার কোডের ভিতরে আসলাম, এসে এই যেখানে এই যে ফিল্ড যেখানে অ্যাড হয়েছে সেই সব ফিল্ডগুলো আপাতত দৃষ্টিকোণ থেকে আমি কি করে দেবো, রিমুভ করে দেবো রাইট রাইট। এই যে এইটা গ্রুপটা আমার লাগবে না, এটা আমার লাগবে না, গ্রুপ ফিল্ডটির। ফাইন ফাইন ফাইন। এখন আমি যেটা করব, এই যে এইখান থেকে এতগুলো ফিল্ড লাগবে না, আমি একটা ফিল্ড আমি যেহেতু নেব, এই দেখি যা হয় কিনা, আগে দেখি এটা আসছে কিনা। টেস্ট রেডিও নামে এখানে কোনো অপশন অ্যাড হয়েছে কিনা। আমি যদি এখানে আবার আসি, রিলোড দেই, দেখি একটা রেডিও বাটনে একটা অপশন চলে আসছে রাইট রাইট, টেস্ট রেডিও। এখন এখানে আমরা দিব হচ্ছে যে প্রথমে উপরে লিখতে হবে যে আদার্স ফিচার, না এখানে লিখতে হবে হচ্ছে ফিচার, হচ্ছে যে স্লাইডার হবে কিনা। ওকে, ইজ স্লাইডার, স্লাইডার কি পিওএসটি পোস্ট, স্লাইডার পোস্ট কি না। এইখানে এসে একটা ফিল্ড নেব, রেডিও বাটন। এখন রেডিও বাটনের আইডি থাকবে একটা, যে ইজ স্লাইডার। ওকে, আর এটাকে বললাম যে স্লাইডার হবে কিনা, স্লাইডার। ওকে, স্লাইডার হবে কিনা। এখন এখানে অপশনে আসতে পারে যে ইয়াস, একটা হচ্ছে নো, ইয়েস, একটা হচ্ছে নো, নো নো। এইখানে আমি স্ট্যান্ডার্ড এখানে লিখলাম হচ্ছে যে কি ইয়াস, এখানে লিখলাম হচ্ছে নো, নো। এখন আমরা এইটাকে অফ করে দিলাম, এখানে মনে আছে যে এখানে অবশ্যই আমাদের কি লিখতে হবে, হলো যে টেক্সট ডোমেইন লিখতে হবে, ওটা পরের অপশন। এখন আমরা এখানে আসতেছি, এটাকে নিয়ে আসলাম। এখন এইখানে যখন কেউ পোস্ট দিবে তখন, আচ্ছা নান চলে আসছে, নানটাকে আমরা অফ করে দিব, ইয়েস নো নান। আচ্ছা নান কি বাই ডিফল্ট পাচ্ছে, নান মনে হয় বাই ডিফল্ট পাচ্ছে, সমস্যা নেই, আমরা দেখতেছি। ইয়েস নো নান, আচ্ছা ইয়েস আর নো, দেখি ইয়েস আর নো, আচ্ছা নান। স্লাইডার আইডি টাইপ রেডিও ফাইন অপশন ট্রু।
ওকে শো অপশন, ও আচ্ছা এই যে নান অপশনটা অলরেডি এখানে সেট করা আছে বলে শো করতেছে। ইয়েস আর নো, ইয়েস আর নো। তো এখন যদি কেউ ইয়েস দেয় তাহলে আমরা এখানে শো করাবো, আদারওয়াইজ শো করাবো না। এখন যদি কেউ ইয়েস দেয় তাহলে শো করাবো, আদারওয়াইজ এখানে শো করাবো না। ওকে ওকে, তাহলে নেক্সট পার্টে আমরা দেখব যে এইখানের এই পোস্টগুলো কীভাবে শো করাতে পারি। তো আমি আপাতত নেক্সট পার্টের জন্য না, যখন মনে করেন যেখানে একটা কিছু পোস্ট দেই, সে ফিচার ইমেজ সব সবই তো আছে, রাইট না? রাইট আছে। তো আমি একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ থাকলো লাভ, ইয়েস, ইয়েস থেকে এটাকে আমরা আপাতত সেভ দিয়ে দিলাম। তো একটা এখানে একটা পোস্ট আসছে, রাইট? একটা যদি অল পোস্টে যায় একটা পোস্ট আসছে, একটা পোস্ট আছে বা আগের কিছু পোস্ট মনে আছে এখানে, রাইট? থাকলো। এখন আমরা এইখানে শুধুমাত্র একটা শো করবে, শো করবে একটা শো করবে, অন্যগুলো শো করবে না। এখন আমরা এখানে কিভাবে করতে পারি এটা? তো চলুন আমরা এটা দেখার জন্য আমাদের ইন্ডেক্সে প্রথমে যাব। ইন্ডেক্সের আমাদের যেখানে স্লাইডার অপশনটা আছে না, হোমে একদম কিন্তু স্লাইডার অপশনটা আছে। তো স্লাইডার অপশন এখানে যাই, এই যে আমাদের ইমেজগুলো ঘুরতেছে না, এটা কেমন না, এটা তো বাড়ে, এই যে নেভিগেশন স্লাইডার, ড্রপ ডাউন, এই যে নিউজ স্টার্ট এখানে মনে হয়। তো আমরা একটা কাজ করতে পারি যে এইখানে এই স্লাইডার অপশন, রাইট? রো 6 ছোট ছোট, তো এটাকে আমরা জিপ করলাম, এটাকে আমরা স্টার্ট করলাম, দুইটা আছে। তো একটাকে আমরা অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে একটা এখানে নিয়ে আসলাম। এইখানে আমরা কি চালাবো? লুপ চালাবো, আমরা আমাদের লুপ চালাবো। তো লুপের জন্য অলরেডি কিন্তু আমাদের কিছু ফাইল এখানে কাজ করে রাখছি, সেগুলো জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমরা দেখাবো। লিখবো কম, প্রজেক্ট তো ওখানে লিখবো কম, আমরা আমাদেরকে বোঝাবো বেশি। যারা আমার কপি পেস্ট বুঝবেন না তাদেরকে বলবো যে আবার স্কিপ করেন আমার কোডগুলো, কারণ আপনি আমার প্রথম দিকের পেজগুলো দেখেন নাই, তো এখন বুঝবেন না। শুধু শুধু আমাকে বকা দিয়েন না, আপনার আমল না ভারী করেন না। এটা হচ্ছে যে 72 নম্বর না যেন 73 নম্বর হলো যে এই ভিডিও। এখানে এসে আপনি যদি প্রথম বুঝতে একজন যে বুঝতে তাহলে হবে না। তাহলে যারা 73টা করছে তাদের কি হবে? তাদের কি হবে? পোস্ট। এখন আমরা এইটাকে একটু রিলোড দেই, দেখতে চাই যে আমাদের এখানে ঘুরতেছে কিনা, এটা ঘুরছে কিনা। এটা দেখেন অনেকবার ঘুরছে, এটা অনেকবার ঘুরবে, এটা এখন অনেকবার ঘুরবে, কারণ এখানে আমাদের অনেকগুলো ইমেজ আছে, রাইট? রাইট। এখন যদি আমি এখানে অন্য কিছু দেই যে পেজ, না সে নাই, মানে এরকম কোনো পোস্ট নাই, রিলোড দেই, দেখেন কোনো কিছু শো করবে না, কোনো কিছু শো করবে না, তার মানে এটা কাজ করছে। ওকে, এখন আমরা এইখানে যেটা করাবো, তাহলে এখানে আসবো, এসে প্রথমত অপশন এখানে আমাদেরকে টাইটেল, তাই না? টাইটেলটা শো করাই। তারপরে এটা হচ্ছে দা থাম্বনেইল, পোস্ট দা থাম্বনেইল। এই থাম্বনেইল, দা পোস্ট থাম্বনেইল, মোট কথা হচ্ছে এখানে লেখা হবে দা পোস্ট থাম্বনেইল। সাপোর্ট করাচ্ছে না, সাপোর্ট না, দা পোস্ট থাম্বনেইল, দা পোস্ট থাম্বনেইল। এখন এখানে কি জিনিস, এটা আগের বার একবার দিছিলাম মনে হয়, আমি আবারও দেখতেছি যে পোস্ট থাম্বনেইল এতগুলো কিন্তু সিস্টেম আছে। ওকে ফাইন, এখানে কিন্তু এক ক্লাসও বসানো, এখানে কিন্তু ক্লাসও বসানো যাবে। এটাকে আমরা অফ করে দেই। এবার দেখেন ইমেজগুলো আসছে। এখন ইমেজগুলো ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু সে ইমেজ কোথাও আছে কোথাও নেই, যেখানে আছে সেখানে পাচ্ছে, যেখানে না সেখানে পাচ্ছে না। বাট মানে কিন্তু আমার শুধু পাবে একটা ইমেজ, লাস্টের যে ইমেজটা, কারণ একটাতে আমি বলছি ইজ স্লাইডার, অন্যগুলো স্লাইডার বলছি, অন্যগুলো স্লাইডার বলি নাই। এই যে হলো যে মিটার ট্যাগ দিয়ে আমাদেরকে হায়ার করতে হবে, এই বিষয়টা আপনাদের মাথায় হোমওয়ার্ক দিয়ে দিলাম। যারা করতে পারবেন গুড, যারা করতে পারবেন একটু ওয়েট করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।